আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবাইকে ইউটিউবের পক্ষ থেকে আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুর রহমান রাব্বি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই ক্লাসে আমরা কথা বলবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, অর্থাৎ যারা মানবিক শাখা থেকে পরীক্ষা দিবা এবং যারা সি ইউনিটে পরীক্ষা দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিট যারা মানবিক থেকে পরীক্ষা দিবা অথবা যারা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা মূলত হচ্ছে দুইটা ভাগে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, মানে যেটা এমসিকিউ, যেটা হয় হচ্ছে 60 মার্ক, অর্থাৎ 60 মার্কস। ঠিক আছে, 60 নম্বরের পরীক্ষা হয়। এই 60 নম্বরে হচ্ছে তোমাকে একটা মিনিমাম নাম্বার পেতে হবে পাশ করার জন্য। তুমি যদি হচ্ছে এমসিকিউতে পাশ করো, তারপর তোমার হচ্ছে লিখিত খাতাটা দেখা হবে এবং লিখিত খাতায় হচ্ছে তোমার এরকম একটা মার্কস থাকবে। 40 মার্কসের একটা পরীক্ষা হয়ে থাকে 40 নম্বরে। তো এই 60 এবং 40 মিলে তোমার হচ্ছে 100 মার্ক, এবং 100 মার্কের উপর আসলে তোমার ম্যারিটটা আসবে বা তোমার রেজাল্ট শিটটা তৈরি হবে। এবং এছাড়াও আরও 20 মার্ক থাকে হচ্ছে তোমার জিপি এর উপরে, এসএসসি এবং এসসি জিপি এর উপরে। তো যাই হোক, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কথা। আমরা আজকের এই ভিডিওতে এবং আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে বুক লিস্ট। দেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে তুমি আসলে কি কি পড়বা। তোমরা অনেকে হচ্ছে আমাকে বলো, এবং আমি আমার এই অনেক দিন ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা যে প্রশ্নটি করে সেটি হচ্ছে যে ভাইয়া, বুক লিস্টটা আসলে কি হবে, বা আমি আসলে কি কি পড়ব। কারণ এসএসসি পরীক্ষার পরে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টুকু থাকে সেটি খুবই স্বল্প, খুবই নগণ্য, খুবই অল্প। এই স্বল্প অল্প নগণ্য সময়ের মধ্যে আসলে তোমার এই বিশাল বই, বিশাল বিশাল গাইড বই, এত কিছু আসলে পড়ে শেষ করা সম্ভব না। আর এত কিছু পড়তে গেলেই তোমার মাথা হচ্ছে আসলে হ্যাং হয়ে যাবে। ফলে তুমি তোমার পরীক্ষাটি কাঙ্ক্ষিতভাবে তুমি দিতে পারবে না, আশানুরূপ পরীক্ষা দিতে পারবে না। ফলে তোমার কিন্তু রেজাল্ট ভালো আসবে না। সুতরাং তোমার স্বপ্নটা কখনোই আর বাস্তবে রূপ দিবে না। তাহলে ভর্তি পরীক্ষায় বসার আগে প্রস্তুতির ক্ষেত্রে সবার আগে যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে বই নির্বাচন করা। কোন বিষয়ের জন্য কি কি বই আমরা আসলে পড়ব। তো আজকের ক্লাসে আমি সেটাই ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। আশা করছি তোমাদের সর্বোচ্চ উপকার হবে। প্রথমে আমরা একটু দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটে আমরা আজকে দুইটা বিষয় নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। যে বাংলা এবং ইংরেজি বি ইউনিট যারা হচ্ছে মানবিক শাখা থেকে পরীক্ষা দিবা, অর্থাৎ যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দিবা, আর্টসের স্টুডেন্ট যারা যারা আছো তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা। এছাড়া অন্যান্য ইউনিটের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, বাট মেইন বি ইউনিটটা হচ্ছে মূলত আর্টসের স্টুডেন্টদের জন্য। তো তারা মূলত হচ্ছে বি ইউনিটে যে এমসিকিউ পার্টটা আছে, অর্থাৎ যে এমসিকিউ 60 নম্বরের হবে, এই 60 মার্কসের এমসিকিউটা মূলত হচ্ছে তোমার 3টা সাবজেক্টের উপরে হবে। কয়টা সাবজেক্টের উপরে হবে? 3টা সাবজেক্টের উপরে হয়। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, এবং আরেকটা হচ্ছে জিকে বা জেনারেল নলেজ। তাহলে বাংলা হচ্ছে তোমার 15 নাম্বার, ইংরেজি হচ্ছে 15 নাম্বার, আর জিকে আসে হচ্ছে তোমার 30 নাম্বার। সেখানে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে 15 এবং আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে 15। তো আমরা ওটা নিয়ে একটু অন্যদিন কথা বলবো। আজকে আমরা কথা বলার চেষ্টা করব যারা আর্টস থেকে পরীক্ষা দিবা এবং যারা কমার্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তারা মূলত বাংলা ইংরেজির জন্য আসলে কি কি বই পড়বা। দেখো, বাংলা 15 নম্বর আসে হচ্ছে বি ইউনিটে, এবং সি ইউনিটে বাংলা আসে হচ্ছে 12 নম্বর। আবার ইংরেজিতে বি ইউনিটে আসবে 15 নম্বর, সি ইউনিটে আসবে তোমার হচ্ছে 12 নম্বর। সে নাম্বার যাই হোক, তোমাকে তো একরকমভাবেই হচ্ছে আসলে প্রিপারেশানটা নিতে হবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা হচ্ছে বাংলা ব্যাকরণ সাহিত্য আমি লিখেছি, মানে বাংলা বিষয় যেটা আর কি। হ্যাঁ, তো বাংলা বিষয়ের জন্য তুমি তোমার ওভারঅল প্রিপারেশানটা আসলে কীভাবে নিবা, সেটা বি ইউনিটের জন্য হতে পারে কিংবা সেটা সি ইউনিটের জন্য হতে পারে। প্রিপারেশানটা আসলে সেম হবে, তবে তোমাকে আসলে দুইটা বিষয় একটু ভালোভাবে মনে রাখতে হবে। আমি বারবার বলছি, দুইটা বিষয় মনে রাখবা। 1 নম্বর বিষয় হচ্ছে তুমি আগে দেখবা যে হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিটের কোশ্চেনের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। মানে বি ইউনিটে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় আর সি ইউনিটের মধ্যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়। তোমরা দেখতে পাবা যে
যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, মানে যারা কমার্স থেকে পরীক্ষা দিবা, তাদের বাংলা প্রশ্নের মধ্যে বেশিরভাগ, মানে 12টা এমসিকিউ, তো তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন হয় হচ্ছে ভোকাবুলারি রিলেটেড, মানে ধরো শব্দার্থ, বিপরীত শব্দ, কিংবা হচ্ছে শব্দজোড়, কিংবা হচ্ছে সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ বা বাগধারা, এই টাইপের প্রশ্ন, বা কোনটি এই শব্দটি হচ্ছে কোন ভাষা থেকে আসছে, কোনটি আরবি শব্দ, ফার্সি শব্দ, এই টাইপের প্রশ্নগুলো আসলে বেশি আসে বাংলা। যারা হচ্ছে সি ইউনিট মানে হচ্ছে এফবিএস, অর্থাৎ এফবিএস মানে হচ্ছে যারা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে পরীক্ষা দিবা, কমার্সে, সহজ কথা, ঠিক আছে? তাহলে তোমাদের হচ্ছে বেশিরভাগ ভোকাবুলারি টাইপের প্রশ্ন হয়। আর যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের জন্য হচ্ছে বাংলা 15 নম্বর, তো তোমাদের প্রশ্নের মধ্যে দেখবে হচ্ছে বেশি ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, এবং পাশাপাশি হচ্ছে সাহিত্য পাঠ যে বইটা আছে, অর্থাৎ বিভিন্ন লেখকদের জীবনী, অথবা তোমাদের যে গল্প এবং কবিতাগুলো আছে, সহপাঠের মধ্যে যে হচ্ছে উপন্যাস এবং নাটকগুলো আছে, সেখান থেকে বেশি প্রশ্ন হয়। দেখো, এই প্রশ্নের প্যাটার্নটার পার্থক্য যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি সারা দিন পড়ে, মানে একদম এসএসসির পরে যে 3 মাস তুমি পড়াশোনা করবা, তুমি কিন্তু শুধু এই পার্থক্যটা না জানার কারণে তুমি অনেক পড়বা, দিন রাত পড়বা। তোমরা দেখো না, মাঝে মাঝে হচ্ছে ওই অনেকে হচ্ছে ফেসবুকে আমরা দেখি যে সে এত পরিশ্রম করছে, এত কিছু করছে, তারপরে সে হচ্ছে একটা ভার্সিটিতে চান্স পেলো না, বা সে পাশ করতে পারলো না। এগুলোর অনেক কারণ আছে, আসলে সে স্মার্ট ওয়েতে আগায় নেই। আমরা আগের ভিডিওতে বলেছি, কিন্তু আমি এই ভিডিওটার আগের ভিডিওতে যে কিছু কথা বলেছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ, যে আসলে কিভাবে কি করতে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে বাংলা যারা বি ইউনিটে, যারা মানবিক থেকে পরীক্ষা দিবা, তোমাদের কোশ্চেন প্যাটার্নটাকে বুঝতে হবে। তোমাদের বেশিরভাগ বাংলা প্রশ্ন হবে হচ্ছে তোমাদের যে পাঠ্য বইয়ের গল্প আছে, কবিতা আছে, এবং তোমাদের হচ্ছে উপন্যাস বা নাটক যেগুলো আছে, এবং ব্যাকরণ, মানে ব্যাকরণিক সলিড ব্যাকরণ থেকে, যেমন সন্ধি, সমাস, বাক্য, এই পার্টগুলো থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসবে। বুঝতে পেরেছ? তাহলে এই পার্টগুলো থেকে যেহেতু বেশি প্রশ্ন আসবে, সুতরাং তোমাদের প্রস্তুতির ফোকাসটা হবে হচ্ছে ওই কেন্দ্রিক, ঠিক আছে? এবং যেটা আমরা হচ্ছে তোমাদের E2M হচ্ছে E2M তোমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে ধরে ধরে বুঝাই দেব। এবং আমরা হচ্ছে এসএসসি পরীক্ষার পরে হচ্ছে আমাদের প্রাইভেট কিছু ব্যাচ থাকবে, আমরা স্পেশাল কিছু জিনিস নিয়ে তোমাদের জন্য আসবো। আমি আশা করছি তোমরা E2M এর সাথে থাকো, তোমাদের উপকার হবে। এবং তুমি হচ্ছে ক্লাসগুলো করো, তুমি ক্লাসগুলো করার পরে তুমি আসলে হচ্ছে দেখো যে তোমার আসলে উপকার হয় কিনা, বা তোমার আসলে হচ্ছে কোনো লাভ হয় কিনা। যদি তুমি দেখো তোমার লাভ হচ্ছে, তাহলে তুমি এটার সাথে থাকবা। যদি তুমি দেখো তোমার লাভ হচ্ছে না, তাহলে তুমি এটার সাথে থাকার প্রশ্নই আসে না। তাহলে তোমাকে যেটা বলতে চাচ্ছি আমি, সেটা হলো হচ্ছে এখানে বাংলা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য আমরা আসলে কী কী বই আসলে ফলো করতে পারি। আমরা তো বললাম দুইটার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। আচ্ছা, ভিডিওটা একটু লং হবে, কিন্তু তারপরেও তোমরা কথাগুলো শুনবা, এগুলো তোমাদের কাজে লাগবে। প্রথমে হচ্ছে বাংলা ব্যাকরণ ও সাহিত্যের জন্য তোমরা প্রথমে যে বইটা ফলো করবা, সেটা হচ্ছে তোমাদের যে বোর্ড বইটা, আসলে মানে বোর্ড বই বলা যায় না, বাট মেইন টেক্সট বুকটা, যেটা ওই যে তোমরা সাহিত্য পাঠ যে বইটা পড়ো, যেটার মধ্যে হচ্ছে গল্পগুলো থাকে এবং কবিতাগুলো থাকে, গদ্য এবং পদ্যগুলো থাকে, তোমরা পড়ো না? যেমন অপরিচিতা, বিলাসী, তারপর হচ্ছে তোমার কি বলে এটা, অর্ধাঙ্গী পড়েছো তোমরা, তারপর হচ্ছে তোমার জীবনবৃক্ষ, রেইনকোট, হ্যাঁ, এগুলো যারা মানে যেগুলো আছে আর কি। কবিতার মধ্যে সোনার তরী, বিদ্রোহী, তারপরে হচ্ছে তোমাদের এরপরে কি আছে, প্রতিদান, তাহারি পরে মন, ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে। সো ওই বইটা তুমি হচ্ছে পড়বা, ওই বইটা পড়বা, এবং ওই বইয়ের হচ্ছে যেগুলো তোমার সিলেবাসে আছে, সেই সিলেবাসে যে গল্প কবিতাগুলো তুমি এসএসসির জন্য পড়তেছো, সেগুলোই তুমি পড়ো, সেগুলোই তুমি পড়বা। তাহলে এখন তুমি যদি এসএসসি পরীক্ষার আগে এই সময়টাতে এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা একটু ডিপলি নাও, তাহলে দেখো তোমার এক ঢেলে 2 পাখি মারা কিন্তু হয়ে যাবে। বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, বারবার বলছি, যারা আর্টস বা মানবিকে পরীক্ষা দিবা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বোর্ড বইটা। এই বোর্ড বই থেকে তোমাদের হুবহু অনেকগুলো প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, তুমি যে এসএসসির জন্য এখন তো তোমার এগুলো পড়তে হচ্ছে, তাহলে তুমি এইটাকে একটু ভালোভাবে পড়ো। তাহলে এসএসসি বোর্ড পরীক্ষায় তোমার যে এমসিকিউটা আসবে, সেটা তুমি দেখো, যদি তুমি ডিপলি পড়ো, তাহলে তোমার এসএসসির এমসিকিউগুলো ভালো করে কভার হবে। ইভেন তোমার অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশনটা, সেটা তোমার কিন্তু অনেকখানি হয়ে যাচ্ছে বাংলার জন্য। আচ্ছা, এরপরে তোমরা যেটা করবা, সেটা হচ্ছে সহপাঠ, উপন্যাস এবং নাটক, ওই যে লাল সালু এবং সিরাজউদ্দৌলা, যে দুইটা আছে। সো এটাকে তুমি তো এসএসসির জন্য পড়তেছো ভাই, তুমি এই বইটা
এত ভালো করে পড়ে ফেলো এসএসসির মধ্যে যেন তোমার এসএসসি পরীক্ষার পরে এই বইগুলো ধরতে না হয়। তাহলে তোমার প্রিপারেশনটা দেখো অন্যদের চেয়ে কোথায় চলে গেছে। এখন যারা বি ইউনিটে পরীক্ষা দিবা আর্টস থেকে, তাদের মোটামুটি এই দুইটা বই যদি তুমি কভার করতে পারো, এই বাংলায় 15-র মধ্যে তোমার কমপক্ষে 7 থেকে 8 হুবহু তুমি কমন পাবা। 7 থেকে 8টা, একদম কমপক্ষে 7-8টা তুমি কমন পেয়ে যাবা। তাহলে তুমি চিন্তা করো, তুমি পড়তেছো এসএসসির জন্য, তুমি এসএসসির জন্যই পড়ো এখন আগামী 1 মাস। আমি তোমাকে বলছি না এখন তুমি অ্যাডমিশনের জন্য পড়ো, বাট এইচএসসির জন্য এই গল্পগুলোকে তুমি এত ভালো করে পড়ো যেগুলো তোমার অ্যাডমিশনের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এটা। আর যারা হচ্ছে এফবিএসসি পরীক্ষা দিবা অর্থাৎ সি ইউনিটে পরীক্ষা দিবা, তারাও এই দুটি বই ভালো করে পড়বা। তোমাদেরও বেস মানে হচ্ছে মেইন বই হচ্ছে হিসাবে এই দুইটা বই থাকবে। এই বই থেকে তোমাদের হচ্ছে তুলনামূলক একটু কম প্রশ্ন আসবে, মানে বি ইউনিটে প্রশ্ন আসে 7-8টা। ভালো করে মনে রাখো, এই কোশ্চেন অ্যানালাইসিসটা তোমাকে বুঝতে হবে। আর সি ইউনিটে একটু কম আসে, এবং সি ইউনিটে প্রশ্ন আসবে তোমার 3 থেকে 4টা প্রশ্ন তুমি পাবা। 3 থেকে 4টা পাবা, এর বেশি পাবা না। ঠিক আছে, যেটা ট্রু একদম, 3 থেকে 4টা পাবা। এবার আসো তোমরা ব্যাকরণের প্রস্তুতিটা আসলে কোথায় থেকে নিবা। তাহলে এটা গেল তোমাদের বোর্ড বই। এবার আসো তোমরা ব্যাকরণের প্রস্তুতির জন্য প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা জানো নবম দশম শ্রেণীর একটা ব্যাকরণ বই আছে, নতুন একটা ব্যাকরণ বই আছে, এবং পুরাতন একটা ব্যাকরণ বই আছে। দেখো, নতুন একটা ব্যাকরণ বই আছে এবং পুরাতন একটা ব্যাকরণ বই আছে। তাহলে এই দুইটা ব্যাকরণ বই মানে কি বলবো, এই দুইটা ব্যাকরণ বইকে তোমার হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে। এই স্পেশাল ট্রিটমেন্ট যদি তুমি একা একা করতে না পারো, E2M তোমার সাথে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা এগুলো নিয়ে অনেক কথা বলবো পরবর্তীতে। E2M তোমার সাথে থাকবে। এই দুইটা বই থেকে বি ইউনিটে হুবহু হুবহু 3 থেকে 4টা প্রশ্ন, হুবহু বলছি আমি, 3 থেকে 4টা। তোমার কাছে 3-4টা খুব কম মনে হতে পারে, বাট তোমার এখানে হচ্ছে 15টা এমসিকিউর মধ্যে প্রথম দুইটা বই থেকে তো তোমার 7-8টা বলে ফেলছি, আছেই তোমার হচ্ছে 7টা বা 6টা। তো 6-7টা থেকে তোমার 4-5টা হুবহু কমন আসবে। তুমি বুঝতে পারতেছো কী হবে তোমার সাথে। বা হচ্ছে তোমার ভাগ্য ভালো হলে, কমপক্ষে বলছি আমি, ভাগ্য ভালো হলে এখান থেকে 6-7টাই চলে আসবে। ঠিক আছে, বাট কমপক্ষে 2-একটা প্রশ্নতে একটু উল্টাপাল্টা আসে তোমরা জানো, বাট কমপক্ষে। বাট এই ব্যাকরণ বই দুটো শেষ করতে পারলে তোমার যে বেসমেন্টটা হবে, এই বেসমেন্টটা কিন্তু তোমাকে হচ্ছে মোটামুটি আনকমন 2-একটা প্রশ্নের উত্তর করতেও সাহায্য করবে। এবং এটা অবশ্যই সি ইউনিটের জন্য প্রযোজ্য। সি ইউনিট তো অবশ্যই দুটা বই ভালো করে তুলে ধরা করবা। কেন করতে হবে বলো তো? কারণ সি ইউনিটের বেশিরভাগ ব্যাকরণিক প্রশ্ন এই বইটা থেকে তুলে দেয় হুবহু। ইভেন যারা চারুকলাতে পরীক্ষা দিবা তারাও মিনিমাম হলো এই বই দুইটা পড়বা, ব্যাকরণ 9-10-এর পুরাতন এবং নতুন বই। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল। এবং তোমরা জানো আমাদের গাইড বই পড়া আসলে খুব দরকার। বাজারে অনেকগুলো গাইড বই আছে, এবং আমরা সাধারণত গাইড বই পড়তে পছন্দ করি। এই 3টা বই তো তোমাকে বললাম বেসমেন্ট, তোমার মেইন বই। তোমার ইন্টারের 2টা বই, তোমার হচ্ছে 9-10-এর বাংলা ব্যাকরণ 2টা, এবং তুমি একটা গাইড বই ফলো করতে পারো। এটা কেন করবা? দেখো, গাইড বইটা লাগবে। এটা লাগবে তুমি যখন হচ্ছে এখানে টেক্সট বুকগুলো পড়বা, এখানে তো তোমার আসলে বিগত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নাই, তোমার কাছে থাকবে না, কারণ বোর্ড বইয়ে তোমার প্রশ্ন পাবা কই। তারপর তুমি যখন 9-10-এর ব্যাকরণ বইটা সলভ করবা, তুমি তো আসলে জানো না যে কোন প্রশ্নটা কীভাবে আসে কোন অধ্যায় থেকে। তো সেটার জন্য তোমাকে একটা গাইড বই ফলো করতে হবে। এটা হতে পারে বাংলা বিচিত্রা, এটা হতে পারে বাংলা বিচিত্রা, এটা হতে পারে অগ্রদূত বাংলা আছে, তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক কোম্পানি আছে, অভিযাত্রী আছে, তারপর হচ্ছে আরও অনেক কোম্পানি আছে। তোমার কাছে বাজারে গিয়ে যেটা ভালো মনে হবে যেরকম একটা বই তুমি কিনে ফেলো। ঠিক আছে, স্পেশালভাবে কোনো বইয়ের দরকার নেই, যে কোনো একটা বই কিনলে হবে যেখানে তোমার বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আছে। ঠিক আছে, তাহলে এটা তুমি করবা। তাহলে এইটা তোমাকে মানে সাপোর্ট দিবে, বিগত বছরের প্রশ্নগুলোর জন্য বেসিক্যালি তুমি পড়বা, বাট তোমার বেসমেন্ট কিন্তু এখানে হয়ে যাবে। এই কয়টা বই যদি তুমি শেষ করতে পারো, বাংলায় তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিংবা সি ইউনিটে ভর্তি পরীক্ষার কথা আমি বলছি না, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে তুমি বাংলাদেশ সর্বোচ্চ নাম্বার উঠাইতে পারবা, বাংলাদেশ সর্বোচ্চ নাম্বার উঠাইতে পারবা। এবং এই সর্বোচ্চ নাম্বারটা পাওয়ার জন্য তোমাকে সর্বোচ্চ হেল্প E2M করবে। এবং সেটা আমরা এসএসসি পরীক্ষার পর, আমি আবারও বলছি, সেটা আমরা ইনশাল্লাহ বিভিন্ন হচ্ছে আমরা কয়েকটা ব্যাচের মাধ্যমে আসলে আমরা আমাদেরকে সেই সেবাটা দিব, এবং সেটা আমরা পরবর্তীতে নোটিস করে জানাই দেবো। চিন্তা করা লাগবে না। তোমরা আমাদের সাথে কানেক্ট থাকো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে কানেক্ট করাও, তাদেরকে বলো একসাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও, একসাথে স্বপ্ন পূরণ করো। আমরা একসাথে হচ্ছে ক্যাম্পাসে আড্ডা দিব। ঠিক আছে, একসাথে তোমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে দেখা হবে।
ওকে, তো চলো এরপরে আমরা ইংরেজির কথা যাই। দেখো, বাংলা আমরা মোটামুটি সবাই কম বেশি পারি। ভালো করে শোনো, বাংলা কিন্তু মোটামুটি সবাই কম বেশি পারি, বাট ইংলিশ আমাদের মধ্যে ম্যাক্সিমামের ভয়ের জায়গা। কিন্তু ভাই তুমি বিশ্বাস করবা, দেখো তোমরা যারা হচ্ছে প্রথমে বি ইউনিটে পরীক্ষা দিবা, মানে যারা হচ্ছে মানবিক, মানে বি ইউনিটে এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেক বিভাগের স্টুডেন্টে পরীক্ষা দিতে পারে, কিছু সিট থাকে সবার জন্য, বাট বি ইউনিট হচ্ছে মূলত মানবিকদের জন্য, মূলত হচ্ছে মানে এটাতে মানবিকদের জন্য সর্বোচ্চ সিট থাকে আর কি, প্রায় 12-1300-র উপরে থাকে। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলছি যে বি ইউনিটে যারা হচ্ছে পরীক্ষা দিবা তাদের জন্য ইংরেজির ভীতি দূর করার জন্য, তাদের জন্য ইংরেজির জন্য একটা বই পড়তে হবে। তোমরা কেউ জানো কিনা, দেখো তোমাদেরকে অনেক ভাইয়া অনেক গাইড বই পড়ায়, ভাইয়া অনেক গাইড বই পড়ায়, বিশ্বাস করো। তোমরা বিশ্বাস না করলে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র একটু অ্যানালাইসিস করে দেখো, তারপরে যদি প্রমাণ পাও তারপরে বিশ্বাস করো, সমস্যা নাই। বাট একটা জিনিস হচ্ছে, যারা বি ইউনিট পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, অনলি ফর বি ইউনিট, সেটা হচ্ছে তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে ইংলিশ ফর টুডে একটা টেক্সট বুক আছে, সেই বইটার প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত এত ভালো করে প্রত্যেকটা পেজের শব্দের অর্থ থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিয়াম, তারপর হচ্ছে স্পেলিং, তারপর যা আছে ফ্রেজ, ইডিয়ম, এত ভালো করে পড়বা। এই বইটা যে পরিপূর্ণভাবে শেষ করতে পারবে, খতম করতে পারবে, সে মানে এমসিকিউ পার্টে তো 15 নাম্বারের মধ্যে বেশ ভালো করবে। ইভেন আমি বারবার বলছি যে ইংরেজি যে আমাদের যে লিখিত পার্টটা হবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আবারও, সেই লিখিত পার্টেও সে চমৎকার পরীক্ষা দিতে পারবে, পারফরমেন্স করবে, অনেকগুলো প্রশ্ন কমন পাবে, সে থিম কমন পাবে, অন্যান্য জিনিস কমন পাবে। সো যারা বি ইউনিট, এটা কিন্তু সি ইউনিটের কিন্তু কিছু আসবে না, আমি বারবার বলছি যে পার্থক্য বুঝো, বি ইউনিট সি ইউনিটের একই প্রিপারেশন না। যারা আর্টস থেকে পরীক্ষা দিবে, বি ইউনিটে পরীক্ষা দিবা, সেটা তুমি কমার্স থেকেও দিতে পারো, বাট যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য ফার্স্ট পেপার বইটা। কিন্তু যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য এই বই থেকে কোনো প্রশ্নই আসবে না। সুতরাং তুমি যদি এখন সি ইউনিটের প্রিপারেশন নাও, কিন্তু তুমি যদি হচ্ছে টেক্সট বুকটা পড়ো, তাহলে বলো তো তোমার পরীক্ষা তোমার ভালো হবে না খারাপ হবে? পরীক্ষা অবশ্যই খারাপ হবে, তোমার কোনো কোয়েশ্চেনে কমেন্ট পাবা না। ওকে, সো এরপরে এবার আসো, এটা হচ্ছে শুধু বি ইউনিটের জন্য এই বইটা। কিন্তু এবার আসো বি সি সবার জন্য, বি এবং সি সবার জন্য। বি, তোমরা দেখো গ্রামারের জন্য আমরা দুইটা বই ফলো করবো বেসিক্যালি, দুইটা বই। একটা হচ্ছে ক্লিপস্টোফেল এবং ব্যারনস্টোফেল, তোমরা নাম শুনেছ, হয়তো অনেকে নাম শুনোনি, বাট ম্যাক্সিমামের নাম শুনেছ। ক্লিপস্টোফেল এবং ব্যারনস্টোফেল, তুমি যে কোনো একটা বই ফলো করলেই হবে, বাট আমি সাজেস্ট করব তুমি দুইটা বই পারলে শেষ করো। এখানে সবগুলো পড়তে হয় না, ওই বইয়ের মধ্যে হচ্ছে ভাগ ভাগ করা সেকশন আছে অনেকগুলো। সো ক্লিপস্টোফেলের হচ্ছে প্রায় হচ্ছে 200 পেজের মতো আছে গ্রামারের, খুব সুন্দরভাবে বলা আছে, এবং যেটা যেহেতু ইংলিশ টু ইংলিশের, সো আমরা একদম ধারাবাহিকভাবে হচ্ছে আমরা এখান থেকে E2M তোমাকে এটা নিয়ে হেল্প করবে, চিন্তা করা লাগবে না, ওটা আমরা দেখব। তুমি জাস্ট হচ্ছে ক্লিপস্টোফেল বইটা তোমার কাছে কালেক্ট করে রাখো। এবং ব্যারনস্টোফেলের 140টা নিয়ম আছে, এই 140টা নিয়ম যদি কেউ ভালো করে পড়তে পারে, তুমি 3 মাস লাগায় পড়ো, বাট 140টা নিয়ম এবং ক্লিপস্টোফেলের গ্রামার পার্টটা, এই দুইটা বই শেষ করতে পারলে তোমার অ্যাডমিশনের যে গ্রামার আসবে সেগুলো তোমার কভার হয়ে যাবে, এবং হুবহু তোমার কোশ্চেন করে ফেলে ভাই। এবং যারা হচ্ছে বিশেষ করে সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের এই ক্লিপস্টোফেল, ব্যারনস্টোফেলের বই থেকে হুবহু দেখবা যে উদাহরণসহ তুলে দিবে। বিগত বছর অনেকবার এরকম হয়েছে, ঠিক আছে? সো এই দুইটা বই ভালো করে পড়তে হবে। এবং আরেকটা কমন বই আমাদের দেশে, সেটা হচ্ছে মাস্টার। এটাতে হিউজ তথ্য, এটার মধ্যে প্রায় 60টার কাছাকাছি হচ্ছে ইউনিট আছে, সবগুলা টপিক তোমার তো পড়া লাগবে না, ওটা আমরা দাগাই দিব পরে যে তুমি মাস্টার বই থেকে কোন কোন টপিকগুলো পড়বা। বাট মনে রাখবা, তুমি যদি ভোকাবুলারি প্রিপারেশনটা ভালো করে নিতে চাও, বিশেষ করে হচ্ছে সি ইউনিটের জন্য, কারণ বি ইউনিটের বেশিরভাগ জিনিসপত্র বোর্ড বইটা থেকেই আসবে, বাট সি ইউনিটের জন্য, সি ইউনিটের বেশিরভাগ কিন্তু ভোকাবুলারি আসে। আমি বারবার বলছি, বাংলা যেমন বলছিলাম ভোকাবুলারি থেকে বেশি আসে, ইংরেজিও ভোকাবুলারি থেকে বেশি আসে। স্পেলিং থেকে প্রশ্ন পাবা, অ্যান্টোনিয়াম সিনোনিয়াম থেকে প্রশ্ন পাবা, তারপরে হচ্ছে তুমি প্রশ্ন পাবা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন পাবা, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন পাবা। মানে সি ইউনিটের বেশিরভাগ প্রশ্নই হচ্ছে তোমার ভোকাবুলারি বেসড হয় আর কি, হ্যাঁ, ইংরেজিটা। তো এখান থেকে যেহেতু প্রশ্ন পাবা, সো মাস্টার বইয়ের যে হচ্ছে ভোকাবুলারি সেকশনগুলো আছে, যেমন যে অধ্যায়গুলো আছে সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে, ওই বইটা যদি আমরা কভার আপ করতে পারি, আমার কাছে মনে হয় মানে ওই চ্যাপ্টারগুলো তাহলে এনাফ পরীক্ষার জন্য। সো এই মাস্টার বইটা তোমার কালেকশনে রাখো। এবং সর্বশেষ, তোমরা যারা ভোকাবুলারিতে আরেকটু আত্মতুষ্টি, এবং যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে ভর্তি পরীক্ষা দিবা,
যদিও আমার আইবিএ মানে আইবিএ আমি নিজে ভর্তি পরীক্ষা দেই নাই, বাট আমার ফ্রেন্ডসরা প্রিপারেশন নিয়েছিল। বাট আইবিএ যেহেতু আমি এখন হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছি, মানে চাকরির জন্য পড়তেছি, বিসিএস কিংবা অন্যান্য চাকরির জন্য পড়তেছি, সো আমার এক্সপিরিয়েন্স অনুসারে আইবিএর ভর্তি পরীক্ষা বা আইবিএ টাইপের যারা ভর্তি পরীক্ষা দিবা এবং তাদের, এবং বিশেষ করে সি ইউনিটে যারা পরীক্ষা দিবা, এটা বি ইউনিটের জন্য প্রয়োজন, এটা জাস্ট হচ্ছে সি ইউনিটের জন্য প্রয়োজন। ওয়ার্ড স্মার্ট 1-2 এটা তোমার মানে এটা হচ্ছে নট অব্লিগেটরি বা কম্পালসারি না, এটা তোমার হচ্ছে মানে ঐচ্ছিক একটা বই। তুমি চাইলে তোমার ওই ভোকাবুলারির অবস্থানটাকে স্ট্রংগেস্ট করতে পারো। এটা খুবই ভালো একটা বই। এবং ওয়ার্ড স্মার্ট 1-2 এটা তুমি কিনতে পারো, নাও কিনতে পারো, বাট যারা কিনবা অবশ্যই বেনিফিটেড হবা, কারণ আমরা E2M এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে আমি আলোচনা করব। এই বইটা হচ্ছে তুমি দেখো যে অ্যাডমিশন যারা পড়ায় তাদের মধ্যে হচ্ছে 100 জনে কয়জন এই বইয়ের নাম বলে, মানে তোমাদেরকে সাজেস্ট করে, বলবে না, ঠিক আছে? মানে এটা কেউ সাধারণত বলে না। সো এই হলো ইংরেজি এবং বাংলার বুক লিস্ট, এগুলোই পড়তে হবে বি ইউনিট সি ইউনিট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সি ইউনিটের প্রিপারেশন নেওয়ার মানে হলো তুমি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সি ইউনিটের প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে, কিচ্ছু এক্সট্রা পড়তে হবে না, বরং আরও তুমি বেশি পড়ে রাখছো। এবং তোমাকে সর্বশেষ যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তোমাকে কিনতে হবে। তোমার বাসায় একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। কেন কিনতে হবে? কারণ প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য, কোন কোন প্রশ্নগুলো বেশি আসে, কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে সেটা বোঝার জন্য, কোন ইউনিভার্সিটিতে কোন টপিক বেশি আসে। তাহলে তুমি হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলো, বিগত 30 বছরের সকল প্রশ্ন তুমি পেয়ে যাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা কোয়েশ্চেন ব্যাংক কিনো। কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমি ডিরেক্টলি বলবো জয়কলির বইগুলোই ভালো। সো জয়কলির এই প্রশ্ন ব্যাংকগুলো কিনতে পারো, সমস্যা নেই, এটা ভালো। বাট অন্য বইও ভালো আছে, বাট আমার কাছে তুলনামূলক জয়কলির বইটাই ভালো মনে হয়। ওকে, সো এই জিনিসগুলো তোমরা কালেক্ট করো এবং তোমাদের কালেকশনে রাখো। আর এই যে বুক লিস্টটা দিয়েছি বাংলা ইংরেজি, এই বুক লিস্টটাই হচ্ছে তোমার অ্যাডমিশন জার্নির পুরোপুরি বাংলা ইংরেজির প্রস্তুতির মানে একদম সম্পূর্ণ হচ্ছে বই। এর বাইরে তুমি আর একটা শব্দ পড়বা না, এই বইগুলোর বাইরে তুমি আর একটা বইতে হাতও দিবা না, দিতে হবেও না। এই বইগুলো শেষ করে গেলে তুমি দেখবা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ভর্তি পরীক্ষাতে যাওয়ার পরে তুমি দেখবা যে যেখানে পরীক্ষা দিবা, আমি ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে, আল্লাহ ছাড়া তোমাকে হচ্ছে কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ তুমি পারবা, সব অ্যাডমিশন টেস্টে পাস করবা। ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সব অ্যাডমিশন টেস্টে পাস করবা। ওকে, তো সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, বাট দেখবা। আর অবশ্যই যদি তোমার ভালো লাগে তুমি হচ্ছে শেয়ার দিয়ে রাখো এবং তোমার ফ্রেন্ডদের সাথে একটু E2M নিয়ে কথাবার্তা বইলো এবং তাদেরকে হচ্ছে এখানে কানেক্ট করার চেষ্টা করো। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও অন্য একটা ক্লাসে আমরা হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।